গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আজকে সকালবেলা একদম দেখো পান পাতা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব তোমরা পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে। যেহেতু বৃহস্পতিবার, তো অনেক ফুল পাতা তোলার ব্যাপার থাকে, আর যেহেতু বাড়িতেই রয়েছে সেই জন্য আর কেনার ব্যাপারটা থাকে না। তো সব কিছু খুঁটে খুঁটে তুলতে বেশ কিছুক্ষণ সময় কিন্তু লেগে যায়। তো যাই হোক, সময় লাগলেও বেশ তুলতে ভালো লাগে। আর এখন বর্ষার কারণে চারিদিকে তো প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে, ঘাসগুলো সব বড় বড় হয়ে গেছে। আর যে হারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বেশ জলও হয়ে থাকছে। খুব সাবধানে ফুল পাতা সব তুলে নিয়ে আসলাম। পান পাতা, বেল পাতা, দূর্বা, তুলসী পাতা, তারপরে বিভিন্ন রকম ফুল সব তুলে রেখে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটা তো প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। বৃহস্পতিবার দিন ঠাকুরের বাসনও বেশি বের হয়, প্রচুর পুজোর কাজ থাকে। বৃহস্পতিবার দিন পুজোর কাজটা কিন্তু নর্মাল দিনের তুলনায় একটু বেশি থাকে। তবুও অসুবিধা নেই, এগুলো আমাদের করতেই হয় প্রত্যেক বৃহস্পতিবারে। আর কাজ যতই বেশি হোক কম হোক, যদি কাজটাকে আমরা নেশায় পরিণত করতে পারি, সেই কাজ করে কিন্তু আমরা বেশ আনন্দই পাই। দেখবে, তুমি যদি ইচ্ছা করে কোনো কাজ করো, তার একটা মজাই আলাদা। আর কেউ যদি জোর করে তোমাকে কাজ করায়, তাহলে সেই কাজে কিন্তু কোনো মজা নেই। সেই জন্যে প্রত্যেকটা কাজকে আমাদের নেশায় পরিণত করতে হবে। সংসারের কাজগুলোকে যদি নেশায় পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কষ্ট হবে না। তো সেই রকম করতেই হবে এই কাজ। এটা কিন্তু আমাদের একটা নেশা বলতে পারো। সেই জন্যে প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু আমরা সেই একই রকম কাজ গতানুগতিক অনুসারে করতে থাকি। তো ঠাকুরের বাসনগুলো যেহেতু পেতলের বাসনও রয়েছে, ওই জন্য মাজতে একটু বেশিক্ষণ সময় লাগছে। বেশ ডোলে ডোলে বাসনগুলো মাজতে হয়। তো তারপরে প্রদীপের কোনো অংশে কালোও থাকা যায় না। তো ঠাকুরের বাসন মেজে ফুল তুলে এই দেখো এগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি। তো খুব ভালোই লাগলো। তারপর চলে এলাম, এই যে সোনার ভাত বসিয়ে দিলাম, ওই স্কুলে যাবে, আমিও খাবো, সেজন্য একটু উচ্ছে সেদ্ধও দিয়ে দিয়েছি। আজকে খুব সুন্দর একটা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন এগুলো দিয়ে খুব ভালো করে এই মেশিনটা দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর কুচানো হয়, সব জিনিসগুলো এক রকমভাবে কিন্তু কুচিয়ে যায়। তো এইটা খুব ভালো, এটা আমি অনেক দিন ধরে ইউজ করি, কিন্তু সবসময় তোমাদেরকে দেখানো হয় না। আজকে ভাবলাম অনেক দিন দেখানো হয়নি, তাহলে আজকে একটু এটাতে কুচিয়ে তোমাদেরকে দেখায়। তো এই দেখো কি সুন্দর করে একদম মিহি চপ কিন্তু হয়ে গেছে। এই চপারটা ভীষণ ভালো। তো এই দেখো, আমি প্রথমে মেশিন বলেছি, তো এটা একটা চপার। হ্যাঁ, মেশিন তো অবশ্যই। তো এই দেখো এগুলো সব আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো, যেরকম বিনস, গাজর, ক্যাপসিকাম। এবার এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা ডিম। তোমরা চাইলে 2-3টে ডিমেরও দিতে পারো। আমি সোনার জন্য একটা বড় মতন বানাবো বলে একটা ডিম দিয়েছি। এবার কিছুটা সুজি দিয়ে দিলাম, আর কিছুটা ময়দা দিয়ে দিলাম। ময়দার খাবার একদমই দিই না, তো এই খাবারটা না একটু ময়দা দিয়ে করলে বেশ টেস্টি হয়। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই যে মানে টিফিনটা, এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই খেতে পারো। এটা ক্যারিও করা যায়। ভীষণ ভালো একটা পুষ্টিকর ব্রেকফাস্ট বলতে পারো, বা খাবার বলতে পারো। তারপরে একটু হালকা হালকা করে একটু জল দিয়ে দিলাম, এটা হচ্ছে নর্মাল জল। তো এইভাবে বানালে কিন্তু প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসবে, আর খুব টেস্টিও, হেলদিও। তো এবার খুব ভালো করে এরকম একটা থিক ব্যাটার আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এই দেখো থিকনেসটা এরকম হবে। তারপরে একটা তাওয়া আমি বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পুরো ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে সিমে আঁচে রেখে দেব। কিছুক্ষণ পর এই দেখো
কি সুন্দর একটা কালার হয়েছে। ঢাকাটা খুলে খুব ভালো করে এটাকে একটু সাইড থেকে দেখতে হবে যাতে ছেড়ে গেছে কি না। তো ছেড়ে গেলেই আমরা এটাকে কিন্তু উল্টে দিতে পারবো। তো এই দেখো কি সুন্দর করে কিন্তু এটা ছেড়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি উল্টে দিচ্ছি। এরপর সাইডটা একটু পাতলা হয়ে গেছিলো বলে একটু ছড়িয়ে গেছে। তো এই তো সোনার আজকে টিফিনটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এখানে সোনাকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিলাম। সোনা এখন খেয়ে দুগ্গা দুগ্গা করে স্কুলে যাচ্ছে। খুব মেঘ করেছে, তো তারপর সোনা স্কুলে চলে গেল। আমি স্নান করে এই যে ঠাকুরের আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত কাপড় পাল্টানো, আবার নতুন করে কাচা ধোয়া কাপড়গুলো মেলা, আসনগুলো সব মোছা। তো ঠাকুরের পুজো করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো যাই হোক, সময় লাগলেও আমি কিন্তু ধীরে সুস্থে পুজোটা দিচ্ছি। এখানে লক্ষ্মী ঠাকুর আর এখানে গণেশ ঠাকুর, দুজনকে আজকে এক কালারের জামা পরিয়েছি। তারপর এই যে ঘট পাতিয়ে দিলাম, ঘট পাতিয়ে তারপর এখানে জল শঙ্খ বসিয়ে দিলাম দিয়ে। আর আমার মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখো, এক কালারের দুজনই জামা পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম আজকে গণেশ ঠাকুরকে একটা হলুদ রঙের জামা পরাবো, তো তারপরে ভাবলাম না, একই পরায়। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকের একদম সিম্পল লাঞ্চ, উচ্ছে আলু সেদ্ধ, এখানে স্যালাড আর মাছের ঝোল, ব্যাস এই তো ছিল আজকের লাঞ্চ। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ফ্যামিলির সদস্য আমার পাশে থেকো। একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো, একটা লাইক করে দিও। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। তো এই দেখো সন্ধ্যাবেলায় এখন একটুখানি দেশি মুড়ি দিয়ে গরম গরম সিঙ্গারা আর একটুখানি জিলাপি খাওয়া হবে। তোমরা কে কে এরকম সন্ধ্যাবেলায় খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই।